আশুলিয়াতে শ্রমিক সংঘর্ষে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে। দেখা গেছে ৩০ জনের মতো আহত হয়েছে, সেখানে ২ জন গুলিবিদ্ধ হয়েছিল, একজন মারা গিয়েছে। তো আমরা যারা এই যে রাস্তায় যাতায়াত করি তাদের কিন্তু আসলে অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। অনেক দুর্ভোগ বলতে আমি বলবো যে যারা এই যে দেখা যাচ্ছে যে চন্দ্রা থেকে ঢাকার দিকে যাচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু আপনার ওই ইপিজেডে গিয়ে বিশাল জ্যামের সম্মুখীন হতে হচ্ছে। কাউকে নেমে এই যে ধর্মঘট বা রাস্তা অবরোধ এগুলো পার হয়ে ওপারে গিয়ে বাইপাইল গিয়ে তাদেরকে গাড়িতে উঠতে হচ্ছে। বাইপাইল গিয়ে গাড়িতে ওঠার পরেও দেখা যাচ্ছে আপনি জিরাবতে সংঘর্ষ হয়েছে গতকাল। তো জিরাবতে আমি নিজে সেখানে যাচ্ছিলাম। তো আমাদের কয়েকটা বাস সামনে এই গুলাগুলি সব বাস সংঘর্ষ হলো। সেখানে আর্মির উপস্থিতি ছিল, সেখানে পুলিশের উপস্থিতি ছিল। তারা মিটিংও করতেছিল তাদের সাথে। তো মিটিংয়ের যে সিদ্ধান্ত হয়েছিল সেই সিদ্ধান্ত মূলত সেই সিদ্ধান্তের বিপরীতে গিয়েই তারা জড়ো হতে থাকে এবং এই ধরনের অ্যাকশন নিতে থাকে এবং পুলিশের গাড়িতে হামলা সহ তারা কিন্তু এই আর্মির গাড়িতেও হামলা করে। ফলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই যে তাদের লাঠিচার্জ এবং এই যে গুলি করে থাকে। তো এই যে অবস্থাটা, এই অবস্থা আমরা কিন্তু তাদের দেখেছি। তাদের যে 18 দফা দাবি সেটা কিন্তু সরকার মেনে নিয়েছে। সেখানে মালিক পক্ষকেও কিন্তু 10 অক্টোবর পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে। 10 অক্টোবরের মধ্যে তারা তাদের বকেয়া পরিশোধ করবে। তো মূলত বকেয়া পরিশোধ এবং অন্যান্য বিভিন্ন দাবিতেই কিন্তু তারা তাদের যে ছাঁটাই করা হচ্ছে সেই ছাঁটাইকরণের বিরুদ্ধে বিভিন্ন দাবিতেই কিন্তু তারা এই আন্দোলনের মাঠে নেমেছে এবং বিপুল সংখ্যক জনগণই এখানে জমায়েত হয়েছে। অর্থাৎ গার্মেন্টস কর্মীদের যে বড় একটি অংশ, দেখা যাচ্ছে 3-4টি গার্মেন্টসের লোকজনও এসে যদি জড়ো হয় সেখানে অনেক হয়ে যায়। তো এই যে শ্রমিক পক্ষ, মালিক পক্ষ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এরা কিন্তু মিটিং করছিল। মিটিংয়ের যে সিদ্ধান্ত এসেছিল সেই সিদ্ধান্ত তারা মানতে পারেনি এবং তারপরে কিন্তু তারা জমায়েত হতে থাকে এবং আশেপাশের বিভিন্ন ইগুলো থেকে গার্মেন্টসগুলো থেকে কর্মীরা এসে জমায়েত হয় এবং ফলে কিন্তু সেখানে একটি জটলা পেকে যায় এবং তারা আন্দোলন শুরু করে। এরই সূত্রিতে আসলে এই ধরনের বড় ধরনের সংঘর্ষ হয়। তো এই যে সংঘর্ষ হয়, এই পুলিশকে কিন্তু এই প্রথম আমরা মারমুখী দেখলাম। গতকাল আরেকটি জায়গায় আমরা একটু মারমুখী বা একটু শক্ত হতে দেখেছি। সেটি হচ্ছে আপনার ওই যমুনার সামনে যারা 35 চাচ্ছিল চাকরিতে প্রবেশের বয়স, তাদেরকে লাঠিপেটা করেছে, চার্জ করেছে। দেখা যাচ্ছে যে টিয়ার সেলও ছুঁড়েছে। এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোতে সরকার একটু শক্ত হচ্ছে। তো আসলে আমরা শক্ত তো হতে বলি না, আসলে আরেকটু শক্ত হতে হবে। আমরা বিপ্লবী সরকার বলতে যা বুঝি সেই বিপ্লবী সরকারের যে চেহারা সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি যে কিছু এই যে উপদেষ্টা পরিষদ সেখানে কিছু লোক নেওয়া হয়েছে যারা আসলে বয়োবৃদ্ধ, যারা আসলে অনেকটা কর্মক্ষম নয়, যারা অবসরে চলে গিয়েছে বা যারা দেখা যাচ্ছে যে তাদের যে কর্মস্পৃহা সেটি কিন্তু শেষ হয়ে গেছে। তো তাদেরকে নিয়োগদান থেকে যদি সরকার বেরিয়ে আসে, একটু ইয়ং এনার্জেটিক লোকগুলোকে যদি উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়, উপদেষ্টার সংখ্যা যদি আরো বৃদ্ধি করে, তাহলে কিন্তু খুব দ্রুত সচল হওয়া সম্ভব। আমরা যে এই যে বিপ্লবী সরকারের যে ক্ষিপ্র রূপ অথবা তেজি রূপ, সেই তেজি রূপটা কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি না। তো সরকারকে আমি যেটা বলবো, সরকারকে আরেকটু শক্ত হতে হবে, আরেকটু কাজের প্রতি বা কাজের যে আউটপুট সেটি জনগণকে দেখাতে হবে, একটু দ্রুত আউটপুট দিতে হবে। দেখা যাচ্ছে যে একটি কমিটি গঠন করে 3 মাস পর্যন্ত সময় দেওয়া হচ্ছে, 1 মাস পর্যন্ত সময় দেওয়া হচ্ছে, যেখানে বিশেষজ্ঞরা বলছেন, আমি তো বলবো না, বিশেষজ্ঞরা বলছে যে 1 সপ্তাহ সময় বা 2 সপ্তাহ সময় বেঁধে দিলেই কিন্তু তারা রিপোর্টটা দিতে পারে। কিন্তু দেখা যাচ্ছে যে এই অবস্থা, এই অবস্থা থেকে সরকারকে একটু বেরিয়ে এসে একটু দ্রুত বা একটু দ্রুত গতিতে কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতে হবে। তো আপনার অভিমত কি বা আপনার মতামত কি সেটি ভিডিওর কমেন্ট সেকশনে মন্তব্য করবেন। ধন্যবাদ।